আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি প্রথম আমার চ্যানেলে একটা রান্নার ভিডিও শেয়ার করছি। আসলে আজকে গরু মাংস রান্না করেছি বাসায়। তো চিন্তা করলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আসলে আমার মনে হয় গরু মাংস সবাই কম বেশি রান্না করতে পারে। তো আমি যেভাবে সিম্পল ভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম। পরে দিয়ে দিলাম কয়েকটা আস্ত গোটা গরম মসলা। এরপরে এগুলো যখন একটু ব্রাউন কালার হয়ে এসছে তখন দিয়ে দিলাম একটা কেটে রাখা ছোট টমেটো। এটাকে ভালো করে নাড়াচাড়া করার পরে টমেটোটা যখন হাফ সিদ্ধ হয়ে এসছে তখন অ্যাড করলাম হচ্ছে বাটা মসলা। এখানে ছিল আদা এবং রসুন পেস্ট। এটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে হচ্ছে আমি একদম ভাজা ভাজা করে নিচ্ছি। কারণ আদা রসুনের যে কাঁচা স্মেলটা এটা যদি থেকে যায় তাহলে হচ্ছে মাংসটা টেস্ট হয় না। তো যাই হোক আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, একদম ভাজা ভাজা করে নিচ্ছি যাতে করে হচ্ছে খুব সুন্দর একটা স্মেল আসে। তো যখন দেখলাম যে খুব সুন্দর একটা স্মেল আসছে তখন আমি এতে অ্যাড করে দিয়েছি গরম পানি। আমি আমার প্রত্যেকটা রান্নাতেই চেষ্টা করি গরম পানি অ্যাড করতে। এতে করে হয় কি তরকারিটা একটু টেস্ট হয়, ভালোই টেস্ট আসে। তো আমি গরম পানি অ্যাড করে দিয়েছি। গরম পানি অ্যাড করে দেওয়ার পরে একে একে আমি যে শুকনো যে মশলাগুলো সেগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছি। তো প্রথমে দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া। মরিচটা আমি একটু বেশিই দিই। কারণ হচ্ছে আমার মনে হয় এই মাংসতে একটু ঝাল না হলে ভালো লাগে না। তো মরিচের গুঁড়া দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে জিরা এবং ধনিয়ার গুঁড়া। তারপরে ছিল হচ্ছে মাংসের মশলা। এটাকে ভালো করে নাড়াচাড়া করার পরে তারপরে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে লবণ। আসলে মশলাটা ডিপেন্ড করে মাংসের উপরে। কারণ মাংস যদি বেশি হয় তাহলে মশলাটাও একটু বাড়তি দিতে হয়। আর মাংস যদি কম হয় তাহলে মশলাও একটু কম দিতে হয়। তো যাই হোক আমি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে যখন মশলা থেকে যখন একদম তেলটা ছেড়ে দিয়েছে তখন আমি মাংসটা আস্তে আস্তে অ্যাড করে দিয়েছি। আসলে মশলা যত কষানো হবে মাংসের টেস্টটাও তত বাড়বে। তো যাই হোক এভাবে যখন লাল লাল করে যখন একদম মশলাটা কষানো হয়ে গিয়েছে তখন আমি আস্তে আস্তে মাংসটা অ্যাড করে দিয়েছি। এবং মাংসটা অ্যাড করার পরে খুব ভালোভাবে মাংসটা মশলার মধ্যে মিক্স করেছি। যাতে করে চারপাশে আমি সমস্ত মাংসের মধ্যে মশলাটা ভালো করে ফুটে। আর মাংসটা আমি রান্না করেছি মিডিয়াম হিটে। কারণ অতিরিক্ত যদি চুলার জাল বাড়ায় দেওয়া হয় তাহলে হচ্ছে মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে না বা হচ্ছে মশলাটা একটু পুড়ে যাবে। তো আমি মিডিয়াম আঁচেই আসলে রান্না করি। তো যাই হোক আমি মাংসটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে মাংস থেকে যে পানি বের হয়েছে ওইটা দিয়ে অলমোস্ট মাংসটা 50% রান্না হয়ে গিয়েছে। তো এরপরে আমি কিছুক্ষণ পরে আবার যখন ঢাকনাটা উল্টালাম তখন দেখলাম যে মাংসতে আরেকটু পানি আছে। তো চিন্তা করলাম যে আরেকটু পানিটা যখন আরেকটু শুকিয়ে যাবে তখন হচ্ছে আমি মাংস পানি অ্যাড করবো। তো এরপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপরে যখন নেক্সট টাইম আবার যখন উঠালাম তখন দেখলাম যে একদম পানিটা শুকিয়ে গিয়েছে। তখন আমি আবার একটু গরম পানি অ্যাড করে দিলাম। এবং গরম পানি অ্যাড করার পরে বাদ বাকি যে হচ্ছে মাংস সিদ্ধটা সেটা ওই পানিতে হচ্ছে হয়ে গিয়েছে। তো দিয়ে দিলাম। এরপরে আমি কয়েকটা হচ্ছে আলুকে আম হলুদ এবং লবণ মিক্স করে তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছিলাম। এটা আমি পরে মাংসতে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে আলুটা হচ্ছে আলুর সাথে আসলে আলু হচ্ছে এমন একটা জিনিস আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আমিও পছন্দ করি, সত্যি বলতে কি আলু ছাড়া আমার আসলে ভালো লাগে না। বেশিরভাগ মাংসে আমি আলু দিয়েই রান্না করি। তো আলুটা দিলাম। আলুটা দেওয়ার পরে আলু এবং মাংস যখন আরেকটু সিদ্ধ হলো তো আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প একটু পানি দিলাম। সাথে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে খাওয়ার পরে মাংসটা কিছুক্ষণ পর নাড়াচাড়া করলাম। এ সময় কিন্তু আমার মাংসটা পুরোপুরি হয়ে গিয়েছিল এবং আমি টেস্ট করে দেখলাম সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো নামানোর আগে আমি আমার হোমমেড যে গরম মসলা আছে ওটা একটু ছিটিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ অসম্ভব টেস্ট হয়েছিল মাংসটা। তো এটাই ছিল আজকে আমার রেসিপি। কেমন লাগলো? যদি ভালো লাগে তোমরা একটা লাইক এবং শেয়ার করে দিও। আলহামদুলিল্লাহ আমার মাংসের ফাইনাল লুক ছিল এটাই।